হ্যালো। জি, রেকর্ড করতেছেন কেউ? জি ভাইয়া, হ্যাঁ, ওকে। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। আজকে কোন টপিকের উপরে ক্লাস? একটু ইলাস্ট্রেটরটা খুলে বসবেন। আজকে কিছু টেকনিক দেখাবো যেগুলো পরবর্তীতে কাজে লাগবে। সো এটা আজকে আপনারা একটু প্র্যাকটিস করবেন আমি দেখানোর পর। আজকে বাসায় আপনারা ভিন্ন শেপ বা অনেক কিছু নিয়ে প্র্যাকটিস করবেন। এগুলা এই স্কিলগুলো ডেভেলপ করাটা আর কি জরুরি। আচ্ছা, এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনি মনে করেন একবার একটা কমান্ড দিলেন। আহ, আপনি একবার একটা কমান্ড দিলেন, সেটা আপনি বারবার রিপিট করতে যাচ্ছেন। এখানের জন্য ইলাস্ট্রেটর একটা কমান্ড আছে, আহ, সেটা হচ্ছে ট্রান্সফর্ম অ্যাগেইন, হ্যাঁ, অথবা রিপিট যেটাকে বলে। মনে করেন আমি এই শেপটাকে উপরে তুলে নিলাম, তাকে যদি এই কমান্ডটাকে যদি আমি আবার রিপিট করতে চাই, তাহলে দেখবেন কন্ট্রোল ডি দিলাম, সেম ভাবে উপরে উঠতে থাকলো। আবার আমি একটা জিনিসটা রিপিট করব, আমি নিচ থেকে এটাকে নিচে নিলাম, তারপর এতটুকু উপরে তুললাম। এখন আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, সে বারবার উপরে উঠতে থাকবে। ঠিক আছে? আমার কথা ভাইয়া বুঝে যাচ্ছে? কন্ট্রোল ডি দিতে হবে, কন্ট্রোল ডি। হ্যাঁ, আমি লিখতেছি, লিখে দিচ্ছি। ঠিক আছে, কন্ট্রোল ডি দিবেন, দিলে রিপিট হবে। আচ্ছা, মনে করেন আপনি এটাকে কপি করে উপরে তুললেন। ঠিক আছে, অল্টার চেপে, আমরা সিলেকশন টুলে থাকবো, অল্টার চেপে উপরে নিলাম, কপি হলো। এখন আপনি চাইলে সেটাকেও রিপিট করতে পারেন, কন্ট্রোল ডি দিয়ে। ঠিক আছে, আমরা কপি করে উপরে তুললাম, কন্ট্রোল ডি।
বেশ খেয়াল করে দেখবেন, এটা আমি সিলেকশন ছেড়ে দেই তাহলে এই জিনিসটা রিপিট হবে না। এটা যদি আমি সিলেকশন ছেড়ে দিই তাহলে এই জিনিসটা রিপিট হবে না, ঠিক আছে? যেমন আমি এটাকে ভাই এটা আবার একটু দেখান তো কিভাবে হোল্ডার চেপে কপি করে রাখলাম। হ্যাঁ, এখন সিলেকশন থাকা অবস্থায় কন্ট্রোল ডি দিব, ঠিক আছে? সিলেকশন ছেড়ে দিলে কন্ট্রোল ডি দিয়ে লাভ হবে না। আমি যদি সিলেকশন ছেড়ে দেই, মনে করেন এইখানে সিলেকশন আছে, এখন আমি সামনে কোথাও ক্লিক করলাম, এখন কন্ট্রোল ডি দিলে কোনো লাভ নাই। যদি এটা সিলেকশন রেখে কন্ট্রোল ডি দেই তাহলে বারবার এটা রিপিট হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। জি জি ভাই। আচ্ছা, এখন আমি যে কোনো শেপ নিলে সেটা কি ট্রান্সপারেন্ট করা সম্ভব কিনা? এটা ট্রান্সপারেন্ট করা সম্ভব। মনে করো আমি একটা স্টার টুল, সেটাকে আমি মাইনাস করে ট্রায়াঙ্গেল বানিয়ে দিলাম। এটাকে আমি দিলাম হচ্ছে ইয়েলো কালার, ঠিক আছে? এখন ইয়েলো কালারে এটাকে আমি যদি এখানে নিয়ে আসি তাহলে কিছু দেখা যায় না। এখন আমি চাইলে এইটাকে অপাসিটি কমায় ট্রান্সপারেন্ট করতে পারি। তো যেটা করতে হবে, আমি এই অবজেক্টটাকে ক্লিক করব, তারপর তার পাশে অ্যাপিয়ারেন্সটাকে, এখানে অপাসিটি খুঁজে বের করব, এখানে অ্যাপিয়ারেন্স থেকে অপাসিটি কমায় নিব। কমায় দিলে দেখেন ট্রান্সপারেন্ট মনে হচ্ছে এটাকে। যাদের ক্ষেত্রে এই অ্যাপিয়ারেন্স বা এই প্রপার্টিজ প্যানেলগুলো শো করে না, অ্যাপিয়ারেন্স যদি শো না করে তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উপরে মেনু বারে উইন্ডোতে গিয়ে অ্যাপিয়ারেন্সটা অন করে নেবেন। কথা কি বোঝা যাচ্ছে? ওকে, একটু করতে থাকে এইগুলা। মনে করেন আমরা আরো অনেকভাবে শেপ ক্রিয়েট করতে পারি। সেটা কিভাবে? আমরা চাইলে পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে পারি। আমরা পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করব। মনে করেন আমরা কার্ভেচার পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করার চেষ্টা করব। কি কি শেপ ক্রিয়েট করা যায়?
যে কোনো ধরনের আমরা শেপ ক্রিয়েট করি আপাতত। আচ্ছা, আমরা চাইলে এখানে একটা থিকনেস দিতে পারি, তাই না? এই গ্লাসের থিকনেসের মতো একটা কিছু থিকনেস দিতে পারি। সেটা আমরা কিভাবে দিব? আপনারা খেয়াল করে দেখবেন যে কোনো শেপের মধ্যে ফিল এন্ড স্ট্রোক থাকে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? যেখানে আমরা অপাসিটি কমাচ্ছিলাম সেখানে ফিল এন্ড স্ট্রোক বলতে একটা জিনিস থাকে। সেইখানে আমি যদি ফিলটা অফ করে দিই, ঠিক আছে, এবং স্ট্রোকটা বাড়ায় দিই, স্ট্রোক এখানে নাম্বার দিয়ে বাড়াইতে পারেন, কিংবা ওই যে এখানে এরোতে আপার এরো ক্লিক করে করে বাড়াইতে পারেন, ঠিক আছে? তার আগে আপনাকে স্ট্রোক সিলেক্ট করতে হবে। স্ট্রোক কালার কি হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপার এরোতে দিয়ে 6 পিটি দেওয়ার পর থিকনেসটা বেড়ে গেল, ঠিক আছে? কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। স্ট্রোকের কালার চেঞ্জ করা যায় না? স্ট্রোকের কালার চেঞ্জ করা যায়, এখানে ক্লিক করে স্ট্রোক কালার আপনি চেঞ্জ করতে পারবেন। ব্লু দিয়ে দিলাম, ব্লু হয়ে গেল। কি বোঝা যাচ্ছে? খুব ইজিলি আপনি কিছু আইকন ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমি যেটাতে ক্লিক করি সেটা আলাদাভাবে সরে যাচ্ছে। তাহলে আমি যদি এটাকে একটা গ্রুপ করতে চাই, সবাইকে একসাথে সিলেক্ট করবো এইভাবে, ঠিক আছে? কিভাবে সিলেক্ট করবো? উপর যে কোনো একটা জায়গা থেকে এভাবে ক্লিক করে ড্র্যাগ করে পুরোটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কি দিব? গ্রুপ। গ্রুপ দেওয়ার পর আপনি এখন এটাকে একটা অবজেক্ট হিসেবে নিতে পারবেন, ঠিক আছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া আনগ্রুপ করার অপশন আছে? সেম সেম আনগ্রুপ করার হচ্ছে এইটাতে ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, তারপর দিবেন আনগ্রুপ, ঠিক আছে? জি, টেবিল বলতে? ও আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। টেবিল বলতে টেবিলের শেপ বা এরকম কিছু? হ্যাঁ, করা যাবে, কেন করা যাবে না? কি ধরনের টেবিল? ভাইয়া এখান থেকে নির্দিষ্ট মাপ নেওয়া যায় না? যেমন গ্লাসটা যে বানালেন, উপরের যে অংশটা আছে, নিচের অংশটা যে কপি করলেন, ওটা থেকে মানে নির্দিষ্ট দূরত্বে কপি করা যায় না এখানে? মানে আচ্ছা, আমি গ্লাসের হাইটটা একবারে প্রপার দিতে চাচ্ছি, যে ক্যাট ড্রয়িং যেটুকু। এর মতো কিছু করতে যাচ্ছ? হ্যাঁ, আমরা যেমন ওই যে অফসেট নেই, অটোক্যাডের মধ্যে অফসেট নিয়ে বা কপি নির্দিষ্ট দূরত্বে কপি করতে পারি, এখানে সেই সুবিধাটা আছে কিনা? আচ্ছা, এখানে কমান্ড, এই যে ট্রান্সফর্মে আপনি এই উপরে কমান্ড পাবেন, এটি ইউজ করে দেখতে পারেন এই কমান্ডটা, বাট এটা আমি এখনো এটাতে
কোনো ইয়ে দেখি নাই, চেঞ্জেস দেখি নাই এটাতে কমান্ডের মধ্যে ইয়ে করলে। আমি যেটা দেখছি যে আপনি ড্র্যাগ করার সময় আপনি এই দূরত্বগুলার মান অটোমেটিক্যালি ডান পাশে আসতেছে, ঠিক আছে? আপনি খেয়াল করতেছেন? জি ভাইয়া। এবং এইটা ক্যারিয়ার থেকে একটু কনভিনিয়েন্ট এদিকে যে আপনি ড্র্যাগ করলে খুব ইজিলি মানটা চলে আসে। আপনি 20-এ রাখতে চাইলে এটা 20-এ রাখতে পারতেছেন, 19-এ রাখতে চাইলে 19-এ রাখতে পারতেছেন, DY/DX। কিন্তু এটার ডিরেক্ট মান আসে না, যেটা বসায় আপনি হ্যাঁ হ্যাঁ না 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 এটাতে মিলিমিটার নেওয়া ছিল। পিক্সেল কিভাবে নেবেন? আপনি তো ফটোশপে না, কালকে কি বুঝালাম ভুলে গেছেন? হুম, তারা নেই তারা নেই। করা যায়, ঠিক আছে নিশিতা আপু? হ্যালো, জি ভাই। এটা করা যায়। হ্যাঁ, যেমন আপনি কপি করে নিচে নামালাম, ঠিক আছে? দেখেন এখানে 148 মিলিমিটার নিচে নামাইছে, এই যে ট্রান্সফর্মের এখানে দেখতেছেন। এখন আমি যদি এটাকে 248 দিয়ে ক্লিক করি, কোথায় যাবে দেখবেন? ডাবল সাইড নিচে যাবে, মানে ডাবল দূরত্বে যাবে, বুঝতেছেন? আবার দেখান ভাইয়া কিভাবে করলেন? হোল্ডার চেপে কপি করে নিচে নামালাম, ঠিক আছে? নামাতে সেটা কি রেখেছে 149 মিলিমিটার নিচে। এখন আমি যেটা 249 লিখি ট্রান্সফর্মের এখানে, ঠিক আছে? ট্রান্সফর্ম অপশনে 249 লিখে এন্টার দিই, তাহলে সে ডাবল স্পেস নিচে যাবে, ঠিক আছে? জি ভাইয়া, বুঝতে পারছি, এখন করতে পারবো সম্ভবত। ওকে ওকে। বাকিটা কি বুঝতেছেন যে আপনি ডিসটেন্স ক্লিক করে করতে পারবেন? আচ্ছা, টেবিল করতে চাচ্ছিলেন কে? যে মনে করেন এইটা টেবিল, এটা গোল টেবিলের মধ্যে একটা গ্লাস আছে, ঠিক আছে? গ্লাসটাকে বোঝা যাচ্ছে না গোল টেবিল, তাহলে আমি অন্য কোনো কালার দিই, মনে করেন এই কালার, ঠিক আছে? গ্লাসটাকে তাও বোঝা যাচ্ছে না। এখন কি করা যায় সেটা কি করব, গ্লাসটাকে ক্লিক করে রাইট ক্লিক করে কি দিব, অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফন্ট দিব, দেখুন সামনে চলে আসছে, ঠিক আছে? লেয়ারটাকে টাইনে উপরে আনলে হবে না? এটাতে কোনো লেয়ার নেই, লেয়ার প্যানেল থেকে এটাতে কোনো লেয়ার নেই, এটা ফটোশপের মতো কাজ করে না। লেয়ার নিতে পারেন, কিন্তু এটা লেয়ারের মতো কাজ করে না, ওই ফটোশপের মতো এইভাবে কাজ করে না। ট্রান্সফর্মে গিয়ে আপনাকে অ্যারেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে? আপনাকে যে রাইট ক্লিক করে ঠিক আছে। অ্যারেঞ্জে গিয়ে তারপর সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফন্ট, এইসব কমান্ড ইউজ করতে হবে বেশি। মনে করেন টেবিলের পায়া দিলাম, ঠিক আছে? এখন টেবিলের পায়ের সামনে দেখা যাচ্ছে, এটা আমি পিছনে নিতে যাচ্ছি, কি করব, রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে অ্যারেঞ্জে যাব, তারপর কি সেন্ড টু ব্যাক, ঠিক আছে? সেন্ড টু ব্যাক। হ্যাঁ, সিলেক্ট করব, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জে যাব, সেন্ড টু ব্যাক। শর্টকাট দেওয়া আছে, চাইলে এগুলা ইউজ করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে ভাইয়া।
আর কি দেখানো চাই, দাঁড়ান। এই পর্যন্ত আপনারা তাহলে একটু ইয়ে করেন, ট্রাই করতে থাকেন। কান্ডা বিভাগে দেখতেছেন আমার স্ক্রিনে হ্যাঁ দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখতেছি। আচ্ছা, যারা দেখতেছেন না আমি এবার রিজিউম করে দিলাম। আপনি এই যে মনে করেন কিছু মাল্টিপল শেপ আসছে, তাই না? মনে করেন এইভাবে এইভাবে আসতেছিল, তাই না? আপনি চাচ্ছেন যে এই বরাবর একটা কাট করতে, ঠিক আছে? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনি এই বরাবর নাইফ টুল দিয়ে কাট দিলেন। ওকে, কাট দেওয়ার সাথে সাথে কি আপনি কি কিছু লাইন দেখতেছেন? নতুন অ্যাঙ্কর পয়েন্টের সাথে ডিভাইড করতে, সেটা কি দেখা যাচ্ছে? ভাইয়া জি ভাই। আমারটা হচ্ছে না, আমারটা আসলে কোনো ইয়ে আসতেছে আচ্ছা, না এরকম। আপনি এটাতে এখানে খেয়াল করে দেখবেন, আমি ফিল কালার গুলাতে ফিল কালার অন করা, স্ট্রোকটা অফ করা। স্ট্রোক দিলে একটু ঝামেলা হয়, ঠিক আছে? স্ট্রোক অফ করে রাখবো না? স্ট্রোক অফ করে রাখবেন, হ্যাঁ। আচ্ছা, এখন একটু দেখেন, খুব ইজিলি এটা সরে যাচ্ছে, ঠিক আছে? বুঝতেছেন জি ফারহান ভাই? জি 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 ভাই। মানে আমার ফার্স্টে যে শেপটা নিব, ওই যে স্কোয়ারের মতন, ওটা আপনার ফিল দিয়ে করতে হবে ফিল না, ফিল স্ট্রোক দিয়ে দিলে করতে হবে না? হবে, স্ট্রোকটা অফ করতে হবে, হ্যাঁ। আমি স্ট্রোক দিয়ে করছিলাম, যার কারণে হ্যাঁ, প্রবলেমটা হয়েছে। এই যে এটাতে দেখেন স্ট্রোক দিয়ে করা, এই জন্য আমি মুভ করতে প্যারা হচ্ছে। হুম যেটা হুম আমার হুম মুভ হুম। করতে প্যারা হচ্ছে যে একটা ছোট বড় হয়ে যাচ্ছে, ঝামেলা হয়, আচ্ছা ঠিক আচ্ছা। মতো সিলেক্ট করে না। জি ভাই, বুঝতে পারছি। এই ইয়েতে ফটোশপে ফিল স্ট্রোকটা খুব একটা ম্যাটার করতো না, ইলাস্ট্রেটরে কিন্তু ম্যাটার করে কাজ করার সময়, হুম ঠিক আছে? হুম 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 হুম। একটা শেপ নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গল টুল দিয়ে, ঠিক আছে? সেটাতে ফিল অফ করে দিলাম, স্ট্রোকটা বড় করে নিলাম, ঠিক আছে? স্ট্রোকটা বড় করে দিলাম। এখন এটাকে সিলেক্ট করে অবজেক্টে গিয়ে পাথ, তারপর দেব অফসেট পাথ, ঠিক আছে? কিংবা আপনি কুইক অপশনসে গিয়ে এইটা সিলেক্ট করলে কুইক অপশনসে অফসেট পাথ বলে একটা অপশন পাবেন, ঠিক আছে? এটা কত মিটার অফসেট হবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এই যে ক্লিক করার পর অফসেট পাথ দিয়ে আপনি 3.52 মিলিমিটার আমি দিলাম, দিয়ে ওকে দিলাম, পাথটা অফসেট হয়ে গেল, ঠিক আছে?
এটাকে যদি বারবার এভাবে রিপিট করি তাহলে বারবার এভাবে সেম প্রপোর্শনে কিছু পাথ অফসেট হতে থাকবে, আর আমি এটার কালার চেঞ্জ করতে থাকবো। ঠিক আছে, এভাবে অফসেট পাথ দিয়ে আমি আরেকটা দিলাম, আরেকটা বড় লাস্টেরটা ধরলাম, ধরে আমি আবার এটা কালার চেঞ্জ করতে থাকবো। এটা কি বোঝা যাচ্ছে? জি ভাই। আবার অফসেট পাথ দিলাম, ওকে দিলাম, লাস্ট শিফটে ধরে। ভাই এটা করতে হলে ভাইয়া ফিল অফ করে নিয়ে স্ট্রোক দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাই এই জিনিসটা আবার একটু দেখালে ভালো হতো। আবার দেখাচ্ছি। এই শেপটাকে এখন আমরা ভিতরের দিক দিয়ে অফসেট করব। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, আমি একটা শেপ নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কুইক অ্যাকশনসে অফসেট পাথ বলে একটা অপশন পাবেন। আর যদি না পান তাহলে সিলেক্ট করার পর অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথ দিতে পারেন। ঠিক আছে, সেটা দেওয়ার পর আপনার এইটাতে একটা অফসেটের অপশন আসবে যে আপনি কত মিটার অফসেট করতে চান। এটা ঠিক মতো মান বসাইলে এটা সুন্দর করে অফসেট হয়। আমি 3.5 মিটার দিলাম, তারপর ওকে দিলাম। হ্যাঁ, ওকে দেওয়ার সাথে সাথে ও আচ্ছা, এখানে তো 3.5 মিটার দিলে উপরের দিকে অফসেট হবে, আমি চাচ্ছি ভিতরের দিকে অফসেট যাতে হয়। সেজন্য আমি অফসেট পাতে আবার দিলাম, দেওয়ার পর এটাকে মাইনাস করে দিলাম। ঠিক আছে, মাইনাস করে দিলে ভিতরের দিকে যাবে। ঠিক আছে, ভিতরটাকে সিলেক্ট করার পর আমি আমার কালার থেকে এটাকে আস্তে আস্তে ডিগ্রেড করতে থাকলাম। ঠিক আছে, এটাকে আবার অফসেট করলাম, ওকে দিলাম, এটার কালার আমি আবার চেঞ্জ করতে থাকলাম, অফসেট দিলাম, ওকে দিলাম, সেটার কালার আমি চেঞ্জ করতে থাকলাম, অফসেট দিলাম, ওকে দিলাম, তার কালারটা আমি হালকা করতে থাকলাম। 3D মনে হচ্ছে এখন। হ্যাঁ, ইলাস্ট্রেটরের কাজটাই অনেক ইন্টারেস্টিং। এখানে উপর থেকে মনে হচ্ছে ইলিউশন ক্রিয়েট করে না অনেক জায়গায়, ইলিউশন আর্টিস্ট একদম সেই একটা অবস্থা, তাই না? তাহলে আমরা মাঝখানে একটা মানুষ দেই, ওদেরকে একটা গ্রুপ করে ফেলি, মানুষটাকে আলাদা গ্রুপ রাখবো।
কি সুন্দর ভাই, তুমি বানাতে বাবা? হ্যাঁ, ভালো থাকা, ভালো থাকা, আমি খালি দিতে বলবো। ভালো থাকা আছে। আমি বলছি, দাও দাও এই একটা বল। আপনারা প্র্যাকটিস করতেছেন এই জিনিসটা? ওকে, ভাইয়া এই রেক্টেঙ্গেলের কর্নার গুলো কিভাবে বাঁকা করছেন আপনি? এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল দিচ্ছি, এটা সেকেন্ড অপশনে, রেক্টেঙ্গেল টুলের সেকেন্ড অপশন। আচ্ছা, এখন আচ্ছা যে ঠিক জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা একটু খেয়াল করবেন। রাউন্ডেড রেক্টেঙ্গেল একটা নিলাম, এখন আমি চাচ্ছি এটাকে দুই ভাগ করে ফেলতে। হ্যাঁ, আমি কিভাবে দুই ভাগ করব? আমি চাইলে অনেকভাবে করতে পারি, কিন্তু এটা একটা কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে আপনি সিজার টুল ইউজ করবেন। হ্যাঁ, ইরেজার টুল দিয়ে করা যায়, অনেকভাবে করা যায়, কিন্তু বেটার হচ্ছে দুই ভাগ যদি করতে চান সুন্দর করে, তাহলে সিজার টুলটা ইউজ করতে পারেন। সিজার টুলে গিয়ে আপনি ইন্টারসেকশন পয়েন্টে দেখেন ইন্টারসেক্ট লেখা চলে আসছে। হ্যাঁ, এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে অপর প্রান্তে ইন্টারসেকশনে গিয়ে আরেকটা ক্লিক করলেন। এখন দেখবেন এই দুইটা আলাদা অবজেক্ট হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, এখন আমি যে কোনো একটাকে উপরে তুলে নিলেই, এটা কি বুঝতেছেন এখন আপনারা? ভাই আবার একটু দেখেন। আবার করতেছি, রাউন্ডেড রেক্টেঙ্গেল, সেটাকে আমি দুই ভাগ করতে চাই। ঠিক আছে, আমি সিজার টুলে যাব, মাঝখানে চলে আসলে দেখেন ইন্টারসেক্ট অপশন বলে একটা অপশন দিবে। সরি, আগে রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে। ঠিক, সিলেক্ট করার পর আমি সিজার টুলে যাব, সিলেক্ট করার পর হ্যাঁ পাথটা দেখাইতে হবে। দেখানোর পর আমি ইন্টারসেক্টে গিয়ে ক্লিক করব। ইন্টারসেক্টে ক্লিক করলাম, তারপর পাথের উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন, পাথের উপর ক্লিক করতে হবে। ইন্টারসেক্ট লেখা আসলে আমি আবার আরেকটা ক্লিক করলাম। ইন্টারসেক্টের মধ্যে দিলে সুবিধা হচ্ছে আর কি, সমানভাবে ভাগ হয়ে যাবে। এখন আমি এটাকে উপরে তুলে নিলেই বোঝা যাবে যে এটা দুই ভাগ নিচ্ছে। বোঝা যাচ্ছে আমার কথা? ওকে।